ডাইল আমি যে কুন্দুরি দিলাম। কুঁদরি হবে, আলু আর কুঁদরি। কি এটার নাম? কুঁদরি। কুদ্রি না কুন্দরি? কুঁদরি কুঁদরি। কুদ্রি। কুদ্রি এটা প্রথম আজ আমি দেখলাম, মানে আজ দেখিনি, একদিন নিয়ে এসছে, আজকে রান্না প্রথম খাবো। কুদ্রি না কুদ্রু? কুঁদরি কুঁদরি। কুদ্রি। সেজন্য সকালে উঠে রান্না বসিয়ে দিয়েছে। ডাল এদিকে হচ্ছে আর ওইদিকে কুদ্রি হবে আলু দিয়ে। আর কি তুমি যেটা করবা আবার আমি করবো? আমি এটা খেয়ে চলে যাবো। আমার আজকে বন্ধের দিন আছে, তাড়াতাড়ি যাবো। নতুন রাঁধুনি বলে কথা। নতুন না অবশ্য, পুরানা হয়ে গিয়েছে। রসুনটা ফোড়ন দিতে চাইলাম, কিন্তু এই যে এখানে থেকে গেল। নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না অনেকটা ভালো আছি। তো এই যে দেখো, কয়েকটা বাসি কাপড় ছিল, সেগুলো কেচে নিয়ে মেলে দিলাম। আর তোমাদের দাদা ভাই সকালেই আজকে ঘুম থেকে ওঠে না, ও রান্না বসিয়ে দিয়েছে। আমি অবশ্য অনেকটা দেরি করে উঠেছি, বিছানা থেকে শুনতে পাচ্ছি রান্নাঘর থেকে কুটকাটের আওয়াজ। তো গিয়ে দেখি হ্যাঁ, ও রান্না বসিয়ে দিয়েছে। আসলে কয়েকদিন আগে তো বাড়িতে গিয়েছিল, সেখান থেকে না ও বাজার করে নিয়ে এসলো। আমাদের পাশেই বলবো না, একটুখানি দূরেই আদিনা স্টেশন হাট থেকে ও নিয়ে এসে কুঁদরি না কুঁদরি জানি না কোন একটা সবজি ফার্স্ট টাইম এই দেখলাম। তো সেটা ও রান্না করে আমাকে খাওয়াবে। তো সেই জন্যই আর কি ও সকালে উঠেই রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো, আমি না গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে তেজপাতাগুলো কি সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর 1-2টা দিন রাখবো অবশ্য, তারপর মুছে কুচে আর কি বয়ামে ভরে রাখবো। তো দেখো, এত ছোট ছোট গাছগুলো কিন্তু প্রায় দেখি ফুল কি সুন্দর থোকা থোকা হয়ে ফুটে থাকে। তো সবগুলো তুলবো না, নাহলে ভাল লাগবে না দেখতে। 2টা এখান থেকে নেব, শুধু একটা গাছেই 4টা ফুল ফুটেছে। আর এই হোয়াইটটা একটাই আছে, সাদাটা, সে কারণে ওটাকে তুললাম না আমি। কথাই বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু আমার মতে মনে হয় সংসার সুখী হয় স্বামী স্ত্রীর দুইজনেরই গুণে। এই যে যেমন আজকে দেখো, সকালে উঠে তোমাদের দাদাভাই কী সুন্দরভাবে রান্না বসিয়ে দিয়েছে। আমি কিন্তু একবারও বলিনি যে তোমাকে কালকে রান্না করতে হবে। ও না আগাগোড়া থেকেই এরকম, সকালে উঠে কোনো দিন রান্না করে ও থাল বাসন ধুয়ে পুরো রান্নাঘরটা না একবারে পরিষ্কার করে রেখে দেয়। আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম দেখলে কার মন না ভালো হয়ে যায়। তো মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আর আমাদের মতো হাউসওয়াইফদের সব থেকে যেটা বড় কাজ, সেটা হলো রান্না করা। তো তুমি যদি ঘুম থেকে উঠে সেই কাজটাই দেখো কি কমপ্লিট হয়ে আছে, তাহলে মন মেজাজ এমনিতেই খারাপ থাকলেও আর কি ভালো হয়ে যাবে। তাই আমার মতে মনে হয় সংসার সুখী হয় স্বামী স্ত্রী দুইজনেরই গুণে। এই যে যেমন আজকে তোমাদের দাদাভাই রান্নার কাজটা করে দিয়েছে, আমি এইদিকে খুশি খুশিতে চটপট করে কাজগুলো করে নিলে। আর আমাদের বউদের মাথায় কাজ অনেকগুলো থাকলে আর কি সবসময় দেখো একটু রাগে রাগে ভাব, খিটখিটা মেজাজ আমাদের হয়ে যায়। তো সেই কাজে যদি আমাদের সকাল সকাল কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদেরও মাথা ঠান্ডা, আর এইদিকে স্বামীরও মাথা ঠান্ডা। এইদিকে ঝগড়া লাগলেও কিন্তু কোনো দিন অবশ্য আমি তো বলতে পারি না কি তুমি এটা করো না, তুমি ওটা করো না, একেবারে আমার মুখ বন্ধ, কারণ ও অনেকটাই আমাকে হেল্প করে দেয়। তো এই যে দেখো বন্ধুরা, ওই ঘর থেকে চলে এলাম এই ঘরে। আর এই জায়গাটা আমার এতটা প্রিয় হয়ে উঠেছে বন্ধুরা, যেটা বলার কথা না। যখন যাব এক না একদিন তো ছেড়ে যেতেই হবে। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড মায়া লাগবে। এই কয়েকদিনে এতটা এই জায়গাটা আমার প্রিয় হয়ে উঠেছে। এই যে দেখো, রুমে বসে বসে তুমি যদি এইরকম অপরূপ দৃশ্য চোখের সামনে দেখতে পাও, মন খারাপ হয়ে থাকার কোনো কারণই নেই। আর আজকে না এতটা সুন্দর ওয়েদারটা ছিল, নিজেকে আটকাতে পারলাম না। সে কারণে এই যে দেখো, চটপট করে না ড্রেসটাকে চেঞ্জ করেই নিয়ে এখানে ভিডিও বানাতে চলে এলাম। ভিডিও বানানো হয়ে গিয়েছে, চলো এবার সংসারের কাজে লেগে পড়া যাক। তো বেশি অবশ্য কাজ নেই আর। তোমাদের দাদাভাই তো সেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে অফিসে। টুকটুক করে এই যে আমার সমস্ত কাজ অবশ্য হয়ে এলো। আর এই গাছটা না
ওখান থেকে নিয়ে এসে মানে আগে যেখানে ছিলাম, যেই ঘরে ছিলাম সেখান থেকে নিয়ে এসে একদমই যত্ন করিনি বললেই চলে। তো আজকে একটুখানি ভালো করে আর কি ক্লিন করে নিচ্ছি। পাতাগুলোতে এত নোংরা জমে পড়ে আছে আর কি। তো এইভাবে করেই আমি মাঝে মধ্যে আর কি পাতাগুলোকে ক্লিন করি। অবশ্য জলও স্প্রে করি, কিন্তু যেহেতু এখন ধুলো আছে না, সে কারণে শুকনো কাপড় দিয়ে আগে ভালো করে ধুলোটাকে মুছে তারপর জল স্প্রে করি। তোমার ঘরে যতই দামি দামি ফার্নিচার থাক না কেন, কিন্তু এই যে কয়েক টাকা দামের গাছেই কিন্তু পারে তোমার ঘরের এই কোণাগুলোকে সৌন্দর্য করে আরও বাড়িয়ে তুলতে। সব কাজের শেষে যখন এই ঘর মোছার কাজটা আসে, তখন না মনের মধ্যে অনেকটা শান্তি পাই, কি যাক আজকের মতো কাজ কমপ্লিট হলো। তো স্নান করার সময় না এই যে চাদরটা কেচে দিয়েছিলাম। অবশ্য সকালে যখন সকালে যে কাপড়গুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে আর কি তোলা হয়ে গিয়েছে, শুধু এই যে বিছানার চাদরটা আর বালিশের কভারগুলো ছিল। তো সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে এখন 1 সপ্তাহর জন্য আর কি রেখে দেব। এখন তো ওই চাদরটা পেতেছি, অবশ্য সেই চাদরটা হয়তো তুলে দিতে হবে, অনেকটাই ছোট হচ্ছে। আর বাবু তো ওই বিছানায় আর কি খেলা করে, পা দিতে গেলে শুতে গেলেই আর কি বিছানাটা জোড়ো জোড়ো হয়ে যাচ্ছে, তো একদমই ভালো লাগছে না। তো ওই চাদরটাও তুলে নিয়ে অন্য কোনো চাদর, আজকে অবশ্য সেই চাদরটা তুলছি না, একেবারে কালকে তুলব, পেতেছি যখন একটা দিন থেকেই যাক। তো এই যে দেখো একেবারেই চলে এলাম সন্ধ্যাবেলা, একটুখানি শুয়েছিলাম অবশ্য কাজকর্ম করে। তো অনেকক্ষণ বেলকনিতে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছিলাম কি কখন ও আসে। অবশ্য আজকে ওর একটু আসতে দেরি হবে, ও আগেই আর কি ফোন করে জানিয়েছে আমাকে। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো দিতে হবে, তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে।